আসসালামু আলাইকুম এসএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের নতুন শিক্ষা কার্যক্রম অনুযায়ী অর্থাৎ এসএসসিতে ফেল করলেও তোমরা কলেজে ভর্তি হতে পারবে এই প্রসঙ্গে। তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদের অনেক ধন্যবাদ। এবং তোমাদের শিক্ষামূলক যে কোনো পরামর্শ পেতে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা হচ্ছে। তো নতুন শিক্ষা কার্যক্রমে তোমরা যারা এসএসসিতে ফেল করেছো তারাও কলেজে ভর্তি হতে পারবে। এটা তোমাদের কত সাল থেকে চালু হবে, এটা হচ্ছে তোমার মূল কথা। নতুন শিক্ষা কার্যক্রমের মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনছে সরকার। এর অংশ হিসেবে এসএসসিতে 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ মানে যারা ফেল হবে 1-2 বিষয়ে তারাও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। তবে পরের 2 বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলো, অর্থাৎ তারা কলেজে ভর্তি হলেও পরবর্তী 2 বছরের মধ্যে তাদের এই 2টি পরীক্ষা দিয়ে যে সাবজেক্ট ফেল করবে ওই সাবজেক্টগুলো পরীক্ষা দিয়ে আবার পাশ করে নিতে হবে। এছাড়াও জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা জাতীয় শিক্ষাক্রম 2022 এর মূল্যায়ন কৌশল বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছেন তারা। প্রতিবেদনটি মঙ্গলবার 28 মে কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ হয়েছে। এনসিটিবি হয়ে জাতীয় শিক্ষা কার্যক্রম সমন্বয় কমিটির সভায় এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে এসএসসি অংশ নেওয়ার সুযোগ থাকছে। অন্যান্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানিক বিকাশমান ও প্রারম্ভিক শীর্ষ 60টি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড। অর্থাৎ তোমার জিপিএ 5 এইরকম পদে থাকবে, নতুন পদ্ধতিতে তোমাদের মার্ক জানানি দেওয়া হবে। এতে সব বিষয়ে পারদর্শী বা সর্বোচ্চ সূচক অন্যান্য আর সর্বনিম্ন সূচক হল প্রারম্ভিক। গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হয়, আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে। এরপর 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণীতে বাস্তবায়ন করা হবে। আবার 2026 সালে একাদশ শ্রেণীতে বাস্তবায়ন করা হবে ও 2027 সালে দ্বাদশ শ্রেণীতে বাস্তবায়ন করা হবে। নতুন শিক্ষাক্রম কার্যক্রমে শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচিতে এর ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে। অবশ্য পরীক্ষার নাম অপরিবর্তিত থাকবে। এ পরীক্ষা 2026 সালে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ডগুলো। এরপরে নতুন শিক্ষা কার্যক্রম অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে শিক্ষার্থীদের। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে তোমাদের এসএসসি পরীক্ষা যারা 1-2 বিষয়ে ফেল করবে তারাও পাস করতে মানে একাদশে ভর্তি হতে হবে পারবে, কিন্তু আগামী বছর তাদের আবার ওই পরীক্ষা দিয়ে পাস মার্ক তুলতে হবে।